এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স পদায়ন করা হয়েছে কিনা সেই সঙ্গে জানাবেন সেবা নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া কি? শম্পা, বছরের পর বছর কার্যত অচল থাকা একটি হাসপাতাল, অনেকটা ভুতুড়েও বলা চলে, এবং এটি কিন্তু দীর্ঘদিন অবহেলার শিকার হয়ে এক ধরনের সীমিত আকারে কার্যক্রম চলছিল বলা চলে, এবং এখানে আসলে রোগী সাধারণের প্রবেশ খুব একটা ছিল না। তবে আমরা যেটি দেখেছি যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে রেলের যে চুক্তি হয়েছে, সেই রেলের চুক্তির আওতায় নতুন করে এই হাসপাতালটিকে আসলে এখন নতুন নামকরণ করা হয়েছে। রেলওয়ে জেনারেল হাসপাতাল নামকরণ করে এটির কার্যক্রমকে আবারও নতুন করে সাজানো হয়েছে। বিশেষ করে গতকাল থেকে এটির আউটডোর সেবা চালু করা হয়েছে। এতদিন শুধুমাত্র রেলের যারা কর্মকর্তা ছিলেন তারাই এটিতে এসে চিকিৎসা নিতে পারতেন, তবে গতকাল থেকে এটিতে সর্বসাধারণ যারা আছেন, চট্টগ্রামের যে কোনো মানুষ এসে এখানে চিকিৎসা নিতে পারবেন, এবং এর জন্য কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে। বিশেষ করে আউটডোরের যে সেবা, সেই সেবাগুলো এখন দেয়া হচ্ছে। হৃদরোগের সেবা এখানে দেয়া হবে, অর্থোপেডিকের সেবা দেয়া হবে, চর্মরোগের সেবা কিন্তু এখানে দেয়া হবে, এবং এরকম অনেক গুরুত্বপূর্ণ আউটডোর সেবা কিন্তু এখানে আপাতত চালু করা হচ্ছে, এবং তার জন্য নতুন করে 25 জন চিকিৎসক এবং নার্স পদায়ন করা হয়েছে। আমরা দেখছি যে ধীরে ধীরে প্রাণ সঞ্চারিত হচ্ছে, হাসপাতালে লোকজনের আনাগোনা বেড়েছে, এবং অনেকেই কিন্তু এই খবরটি জেনে আসছেন। বিশেষ করে যারা রেলের কর্মচারী আছেন, তাদের অনেকেই আমরা সকাল থেকে আসতে দেখেছি। তবে চিকিৎসক যেহেতু এখনও পুরোদমে পদায়ন হয়নি, সবাই এখানে এসে পৌঁছননি, এবং আগামীকাল এটির আনুষ্ঠানিক উদ্বোধন যেহেতু আছে, সেই জন্য আগামীকালের পর থেকে হয়তো এটিতে রোগীর আনাগোনা আরও বাড়বে। এখন এখানে প্রস্তুতি পর্ব চলছে। আমরা দেখছি যে যারা কর্মকর্তা আছেন, চিকিৎসক আছেন, তারা এখনও বিষয়টি বা এই হাসপাতালের যে নতুন উদ্যমে কাজ শুরুর বা চালুর যে বিষয়টি, সেটির জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন, বিভিন্ন ধরনের মিটিং করছেন, এবং আমরা দেখছি যে আসলে এখানে মূলত এখন যারা রেলের কর্মচারী তারাই এই বিষয়টি নিয়ে অবগত আছেন। এখনও সেভাবে এটির প্রচার হয়নি যে সাধারণ মানুষ চট্টগ্রামের, বিশেষ করে প্রায় 60 বছরেও কিন্তু চট্টগ্রামে নতুন করে কোনো হাসপাতাল হয়নি, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর যে চাপ, সেই চাপ কমানোর জন্য আশপাশের যেই এই ধরনের সরকারি হাসপাতালগুলো আছে, সেগুলোকে চালু করার জন্য দীর্ঘদিনের একটি দাবি ছিল। তো সেই দাবির প্রেক্ষিতে এই হাসপাতালের আউটডোর সেবা চালু হওয়া একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন নগরবাসী। তবে এটিতে পর্যায়ক্রমে ইনডোর সেবা চালু হবে, এবং 92 শয্যার একটি হাসপাতাল। চট্টগ্রামবাসীর দাবি যে এখানে আউটডোর সেবা চালুর পাশাপাশি আধুনিক সরঞ্জাম এবং চিকিৎসা সেবার মাধ্যমে এটিকে আবারও চালু করা হোক। যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম।